أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। আরে সে নূরেরই নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। मदीना ने देखा तो कुछ भी ना देखा। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। सलातुन या सलामुन या हबीब अल्लाह
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মোহাব্বতে বলুন আল্লাহ আল্লাহ লা ইলাহা। हामिद महमूद और मुहम्मद दो जहां का सुल्तान, जान से प्यारा राज दुलारा, जान से प्यारा राज दुलारा, रहमत का सरकार नबी जी अल्लाह अल्लाह इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। सबसे अकरम सबसे अफजल सबसे है वो आला, मालिक जन्नत काश में नियामत, मालिक जन्नत काश में नियामत, सबसे खुल्किन अज़ीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तहसबन्नल्लाहा गाफिलन अम्मा यामलुज़्ज़ालिमून। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूलु अला इन्ना मिस्ला अहले बैती फ़ीकुम मिस्लु सफ़ीनति नूह, मन रकिबहा नजा व मन तख़ल्लफ़ अन्हा अहलका। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। उपस्थित আমার শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে মাহে মুহররম মাসের এই পবিত্রতম জুমার নামাজ আদায় করার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করছি। প্রিয় হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইব্রাহিমের ৪১ নং আয়াতের অংশটুকু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেটা গত জুমার ধারাবাহিক আলোচনার প্রাসঙ্গিক বিষয়। আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলতেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের সম্পর্কে জ্ঞাত রয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে খুব ভালো করেই জানেন। প্রিয় হাজিরিন, গত জুমা পর্যন্ত আমাদের আলোচনা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালার জমিনে যাওয়ার ঘটনা পর্যন্ত আমরা উল্লেখ করেছিলাম। অর্থাৎ ইমাম হুসাইনকে যখন এজিদের দলরা আটক করেছিলেন তখন তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। কয়টা প্রস্তাবের কথা বলেছিলাম? 3টা প্রস্তাব। এগুলো জানতে হবে আমাদেরকে। আমরা দুনিয়ার অনেক ইতিহাস জানি, কিন্তু আমরা ইসলামের ইতিহাসগুলো জানি না। দুনিয়ার অনেক মানুষের নাম জানি, কিন্তু ইসলামের 4 খলিফার নামটা আমরা জানি না।
আশারায়ে মুবাশশারা যে 10 জন জান্নাতি, এদের নামগুলো আমরা জানি না। অনেক ঘটনা জানি, কিন্তু ইসলামের এমন এমন কতগুলো মূল মূল বিষয় আছে যেগুলো আমরা জানি না। জানি না কেন? আমরা এগুলো শোনারও চেষ্টা করি না, শুনলেও বোঝার চেষ্টা করি না, অর্থাৎ আমাদের মনে দিলে সেগুলো টানে না। আমরা যখন ছোটকালে বেশি আর কম বেশি সব মানুষেরা বিভিন্ন ধরনের নাটক, কৌতুক, সিনেমা মানুষেরা দেখে না? আপনারাও দেখেছেন। দেখি নাই এরকম বলতে পারবে কম সংখ্যক মানুষ। আমরা যখন একটা নাটক দেখি অথবা একটা কৌতুক দেখি, শুরু থেকে শেষ পর্যন্ত এই 1.5 ঘন্টা বা 1 ঘন্টার কৌতুকের মধ্যে, নাটকের মধ্যে যা হয়েছে, নাটকটা দেখা শেষ হলে আবার সবগুলো আমরা বলতে পারি না? একদম পূর্ণাঙ্গভাবে তাঁরই ক্ষমা ভুল না হওয়ার মতো করে আমরা সেটা আবার বর্ণনা করতে পারি। কেন পারি? কারণ ওটা দেখার সময় আমার মন, দিল, আকর্ষণ সবকিছু ওটার ভিতরেই ছিল। এই জন্য আমরা বলতে পারি সূচনা এভাবে এভাবে হয়েছে, মাঝখানে এরকম এরকম, শেষে এরকম এরকম, একদম দাড়ি কমা ফুল স্টপ সহ সব কিছু আমরা বর্ণনা করতে পারি। কেন? ওই আমাদের মনোযোগ, আকর্ষণ সেভাবে ছিল, এজন্য বলতে পারি। আর ইসলামের যখন কোনো ঘটনা, ইসলামের যখন কোনো ইতিহাস, আমরা বই থেকে হোক, যেখান থেকে হোক, শোনা হোক, বই থেকে হোক, যখন আমরা এগুলো শুনি, তখন আমাদের মন দিল বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন দিকে কাজ করে। কারণ জিনিসটা তো ভালো। ভালো কাজ যেখানে, শয়তানের আক্রমণ থাকবে সেখানে। এটা তো আপনারা মানতেই হবে। আমরা বিভিন্ন ধরনের যখন কৌতুক দেখি বা খেলা দেখি, আমাদের মন দিল অন্যদিকে কাজ করে না, আরো অন্য কাজগুলো আমাদের মন থেকে ভুলে যায়। ঘরে বাজার করতে বলছে, আমি গিয়ে একটু করে ফুটবল খেলা দেখতেছি, ওই বাজারের কথা আমরা ভুলে যাই। এটা বাস্তব কিনা? কিন্তু নামাজে যখন আসি, বাজারের কথা না, আরো যত কথা আছে যেটা মনে হওয়ার কথা ছিল না সেটাও মনে করে। নামাজে যখন দাঁড়াই, যেটা মনে হওয়ার কথা ছিল না সেটাও মনে পড়ে। এটা বাস্তব। কেন? কারণ যেখানে ভালো কাজ সেখানে শয়তানের আক্রমণ। তো বলতে চেয়েছিলাম, ইতিহাসগুলো আমাদেরকে একটু একটু জানতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন প্রস্তাব দিয়েছিলেন কয়টি? 3টি। 1 নম্বর প্রস্তাব যেটা দিয়েছিলেন, সেটা তিনি বলেছিলেন, আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাই, তোমরা আমাকে ছেড়ে দাও। ইমাম হুসাইনের প্রথম কথা। দ্বিতীয় প্রস্তাব ছিল, আমাকে এমন একটি সীমান্তের মধ্যে নিয়ে যাও যেখানে আমি সীমান্তের মধ্যে বসবাস করব। তোমাদের এখানের সাথে আমার কোনো আর তোমাদের আয়ত্ত থাকতে হবে না, তোমাদের ক্ষমতাও মানতে হবে না, এবং আমাকেও তোমাদের উপর কোনো কিছু চাপ প্রয়োগ করতে হবে না। 2টা প্রস্তাব। 3 নম্বর যে প্রস্তাব, সেটা ছিল, তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও, তার সাথে আমি সরাসরি কথা বলবো, সামনাসামনি কথা বলবো, যেভাবে আমার ভাই ইমাম হাসান আমিরে মুয়াবিয়ার সাথে কথা বলে সমাধান করেছিল, আমি সেভাবে সমাধান করতে চাই। চলো তোমরা সহ আমাকে নিয়ে যাও এজিদের কাছে, তার সামনাসামনি বসে আমি কথা বলতে চাই। এই প্রস্তাব যখন ইমামের পক্ষ থেকে পেলেন, প্রস্তাব শুনে ইবনে সাদ খুশি হয়ে গেলেন। যিনি ইমাম হুসাইনকে আটক করে রেখেছিলেন তিনি খুশি হয়ে গেলেন। চিন্তা করলেন, 3টা প্রস্তাব দিলেন। দ্রুত তিনি ইবনে জিয়াদের কাছে চিঠি প্রেরণ করে দিলেন, ইমাম হুসাইন 3টি প্রস্তাব দিয়েছে, 3টা থেকে যে কোনো একটা তো আমরা মেনে নিতে পারি। ইবনে জিয়াদ যখন প্রস্তাবগুলো পড়তেছিলেন, তখন সীমার সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, রে ইবনে জিয়াদ, কি প্রস্তাব তুমি মানার জন্য গ্রহণ করতেছো, কি চিন্তা করতেছো? ইমাম হুসাইন যদি কথা মানলে তো ভালো, আর ইমাম হুসাইন যদি আমাদের কথা না মেনে যদি সেখান থেকে চলে যায়, তখন কি করবা? হুসাইন তো কোনোদিন এজিদের পক্ষ অবলম্বন করবে না, বায়াত গ্রহণ করবে না। ইবনে জিয়াদকে বললেন, সীমার বলে, ইবনে জিয়াদ, এত সুন্দর সুযোগ পাওয়ার পরে ইমাম হুসাইনকে ছেড়ে দেওয়া তোমার একটা বোকামির কারণ হয়ে যাবে। তিনি যখন একথা বললেন, ইমাম হুসাইনকে আটক করে রাখা অবস্থায় ইবনে জিয়াদের পক্ষ থেকে যিনি আটক করা অবস্থায় ছিলেন, তার নাম হলো ইবনে সাদ।
তিনি কি করলেন, আবার যখন ইবনে জিয়াদ চিঠি পাঠালেন সীমারের মাধ্যমে ইবনে সাদের কাছে চিঠি প্রেরণ করলেন, আমি কি তোমাকে হুসাইনের পক্ষে দালালি করার জন্য রাখছি নাকি? যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে আমার আদেশগুলো তুমি মেনে চলো, আর যদি ক্ষমতা থেকে সরে যেতে চাও তাহলে তুমি সীমারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তুমি এখান থেকে চলে যাও। এমন চিঠি যখন পেলেন, চিঠি পাওয়ার পরে প্রথমে ইমাম হুসাইনের যখন প্রস্তাবগুলো পেলেন, হযরতে সাদ ইবনে সাদ খুশি হয়ে গেলেন। হয়তো আবার একটা মীমাংসার পথ উন্মুক্ত হয়ে গেল। হয়তো ইমাম হুসাইনের 3টি কথা থেকে যে কোনো একটা মেনে আমরা ইমাম হুসাইনকে হয়তোবা যেখান থেকে এসেছে সেখানে পাঠিয়ে দিতে পারি, অথবা ইমাম হুসাইনকে এমন একটা জায়গার মধ্যে আমরা আমাদের সীমান্তের বাহিরে ছেড়ে দিয়ে আসতে পারি, অথবা সরাসরি ইমাম হাসান যেভাবে আমির মুয়াবিয়ার সাথে সাক্ষাৎ করে মীমাংসা করেছে, আমরাও ইমাম হুসাইনকে এজিদের কাছে নিয়ে যেতে পারি। আমির মুয়াবিয়া ছিল এজিদের বাবা। এজিদের বাবার কাছে ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসান সরাসরি রাদিয়াল্লাহু তাআলা সরাসরি কথা বলে মীমাংসা করেছিল। ইসলামের মধ্যে ঐক্য দেখা দিয়েছিল। আবার যখন এজিদের কারণে ইমাম হুসাইনের কারণে পৃথক সৃষ্টি হলো, ইমাম হুসাইন প্রস্তাব দিল, রে ইবনে সাদ শুনো, তোমরা সবাই মিলে আমাকে এজিদের কাছে নিয়ে যাও। আমার বড় ভাই যেভাবে এজিদের বাবার কাছে আমির মুয়াবিয়ার কাছে মীমাংসা করেছিল, আমিও চাই সরাসরি সাক্ষাৎ করে একটা মীমাংসা করার জন্য। এই প্রস্তাব পাওয়ার পরে সীমারের কথা শুনে ইবনে জিয়াদ বিরোধিতা শুরু করলো। ইবনে জিয়াদ বলল, না, একটা মাত্র প্রস্তাব, সেটা গ্রহণ করতে হবে। সেটা হলো আমার এজিদের পক্ষে আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, অন্যথায় ইমাম হুসাইনকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তাব দিল তারা। ইমাম হুসাইন বলল, আমাকে ছেড়ে দাও না, আমি তো যুদ্ধ করতে আসিনি। গত জুমায় বলেছিলাম, যুদ্ধ করতে গেলে ইসলামের মধ্যে মেয়েদেরকে নেওয়া যায় না, অনুমতি নেই। ছোট বাচ্চাদেরকে নেওয়া যায় না, অনুমতি নাই। এখানে তো প্রায় 6 মাসের আলী আসগরের মতো ছোট বাচ্চাও ছিল। এদেরকে নিয়ে গেল কেন? যুদ্ধ করার জন্য? যুদ্ধ করার জন্য যায়নি, মীমাংসার জন্য গিয়েছিল, কুফার মানুষের আমন্ত্রণের জন্য গিয়েছিল। কিন্তু এই প্রস্তাব যখন পেলেন তখন ইবনে সাদ মর্মাহত হয়ে গেলেন। তিনি মনে করলেন হয়তো একটা প্রস্তাব গ্রহণ করবে। ইবনে সাদকে, যিনি ইমাম হুসাইনকে এখন অ্যারেস্ট অবস্থার মধ্যে রেখেছে, গেরুয়া করা অবস্থা, বন্দি করা অবস্থায় রেখেছে, তিনি মর্মাহত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমাদের এই 3টা প্রস্তাব থেকে একটা প্রস্তাবও কি গ্রহণ করলেন না? তখন ইবনে সাদ প্রস্তাব দিলেন, তাহলে সীমারের পক্ষ থেকে যখন এই খবরটা আসলো এজিদের পক্ষ থেকে সীমারের মাধ্যমে, তখন ইবনে সাদ ঘোষণা করে দিল, আগামীকাল আমরা ইমাম হুসাইনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি। এই কথা যখন বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাফেলাদেরকে একত্রিত করে একটা ভাষণ দিলেন, জীবনের সর্বশেষ ভাষণ। কাফেলার সকল মানুষদেরকে একত্রিত করলে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে তার কাফেলার মানুষদেরকে বললেন, তোমরা আমার এই কাফেলার মধ্যে যারা আছো, তোমরা পৃথিবীর সর্বোত্তম মানুষ। এই কাফেলা পৃথিবীর সর্বোত্তম কাফেলা। শোনো, তোমরা এখানে যারা এসেছো, আমি তোমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে চাই না। আমি জানি এরা আমাকে শহীদ করতে চায়, আমার পক্ষে যারা কথা বলবে তাদেরকেও শহীদ করে দিতে চায়, এরা একজনকে জীবিত ফেরত যেতে দিবে না। সুতরাং আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিতে চাই, সেটা হলো তোমরা রাতের আঁধারে তোমরা সবাই যার যার মতো তে করে চলে যাও, এই কাফেলা থেকে বেরিয়ে চলে যাও। আর আগামীকাল তোমাদেরকে জিহাদ করে যুদ্ধ করে আমার জন্য তোমাদেরকে শহীদ হতে হবে না। তবে আমি ইমাম হুসাইন এই কাফেলা থেকে পালিয়ে যেতে পারতেছি না, আমি এই কাফেলার মধ্যে আছি, আমাকে যুদ্ধ করতেই হবে, না হলে অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই কথা বলে ইমাম হুসাইন যখন ভাষণ দিলেন, কাফেলার মধ্যে যারা ছিল তারা সেখান থেকে উৎসাহিত হয়ে অনেকে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললে, ইমাম হুসাইন, আপনি আমাদেরকে কি প্রস্তাব দিচ্ছেন? আমরা রাতের অন্ধকারে আপনাকে বিপদের মধ্যে ফেলে আমরা চলে যেতাম, আমরা তো আপনার সেই সঙ্গে নয় যারা আপনাকে বিপদের মুখে ফেলে দিয়ে আমরা রাতের অন্ধকারে পালিয়ে যাব। আর কতগুলো দাঁড়িয়ে বলল, ইমাম হুসাইন, আপনি চিন্তা করবেন না, শরীরের বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আপনি রসুলের আওলাদকে আমরা এই যুদ্ধের মধ্যে, এই কঠিন মুসিবতের মধ্যে, এমন কঠিন বিপদের মধ্যে আপনাকে ফেলে আমরা চলে যাব না। আপনি এই কথা নিশ্চিত রাখুন, আমাদের শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে ফুলের টুকা আমরা পড়তে দিতে পারি না। কাফেলারা বলতেছে। আর আমাদের সমাজে হলে কি হতো? যার যার মতো জান বাঁচানোর চেষ্টা করত। হ্যাঁ, আবার অনেকে আছে, সবাই তো একই না।
এই কাফেলার মধ্যে যারা ছিল সবাই প্রস্তুত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সহ কাফেলার মধ্যে যারা ছিল সারা রাত ধরে তওবা করলো, ইস্তেগফার করলো, নামাজ দোয়া পড়লো, করার পরে ফজরের নামাজ এজিদ বাহিনী এবং ইমাম হুসাইন সকলে একসাথে জামাতে ফজরের নামাজ আদায় করলো। ঘটনাটা দেখছেন কিরকম? আটক করে রাখলো ইমাম হুসাইনকে, রসুলের নাতিকে, জান্নাতের সর্দার যিনি তাকে শহীদ করবে, তাকে নামাজ পড়লো তার পিছনে। ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলেছে তো ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামকে সকালবেলা শহীদ করবে। সকালে যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, 10ই মুহররম ফজরের নামাজ পড়ার পরে অবুস মাসুম শিশু সহ আহলে বায়াতের মধ্যে প্রায় 82 জন মতো সদস্য সেখানে একত্রিত হয়ে গেল। ইবনে সাদ আক্রমণের জন্য যখন অগ্রসর হলো, হুর জিজ্ঞেস করলো, রে ইবনে সাদ, তোমরা কি বাস্তবেই ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে নাকি? ইবনে সাদ বলে, হ্যাঁ, আমার কিছু করার নাই, আমার উপর ক্ষমতা আরোপ করা হয়েছে, আমি যুদ্ধ করার জন্য আমার এখানে কিছু করার নাই, যুদ্ধ তো আমাকে করতেই হবে, হুকুম এসেছে। হুর বললেন, ইবনে সাদ, আমার সামনে 2টা মাত্র পথ, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। ভালো করে শুনো, আমি 2টা থেকে আমি জান্নাতকে গ্রহণ করতে চাই, আমি জাহান্নামকে আমার পক্ষ অবলম্বন করতে পারি না। হুর ইবনে সাদকে কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার দিকে দৌড়ে চলে আসলেন। আসার পরে বলে, ওগো ইমাম হুসাইন, ভুল হয়েছে, জীবনের সর্বশেষ ভুলটা বুঝি আপনার সাথেই করলাম। ওগো হুসাইন, আমি বুঝতে পারি নাই আপনার সাথে এমন বিরূপ আচরণ তারা করবে। হুসাইন, আমি আপনার পক্ষে থাকলে জান্নাত দেখি, আর তাদের পক্ষে থাকলে জাহান্নাম দেখি। হুসাইন, আপনার কাছে আসলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে যতটুকু ভুল হয়েছে তার মধ্যে সর্বশেষ ভুলটা আপনার সাথে হয়েছে, সবচেয়ে কঠিন ভুলটা আপনার সাথে হয়েছে। হুসাইন, আমি আপনার দলে চলে আসলাম। 22,000 সৈন্যের বিপরীতে মাত্র 82 জন মানুষ। হুসাইন, আমি জানি আপনার পক্ষে আসার কারণে আমার জীবনটাও দিতে হবে, কিন্তু শুনেন, আমি আপনার পক্ষে হয়ে জান্নাতে যেতে চাই, জাহান্নামীদের দলে আমি হুর থাকতে চাই না। ইমাম হুসাইনকে বলল, রে হুসাইন, আপনার পক্ষে আসলাম, আমি এবার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। প্রিয় হাজিরিন, এবার আস্তে আস্তে যুদ্ধ পরিচালনা শুরু হলো। একজন একজন করে সবাই সেখান থেকে একজন একজন করে শহীদ শাহাদা পেয়ালা পান করতে লাগলেন। শাহাদা পেয়ালা পান করতে করতে সর্বশেষ ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে আর কেউ ছিল না, শুধুমাত্র ইমাম হুসাইনের তাঁবুর মধ্যে যখন ছোট বাচ্চাদের পানির পিপাসার কারণে, কারণ 7ই মুহররম থেকে ইমাম হুসাইনের কাফেলার জন্য তুরাত নদীর পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চারা পানির আহাজারিতে কষ্ট পাচ্ছেন। সর্বশেষ ইমাম আসগরকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে, হযরত আলী আসগরকে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন আলী আসগর বেশি কান্না করতেছে, ইয়াজিদ বাহিনীর কাছে গিয়ে বলে, দেখো আমার ছোট মাসুম বাচ্চা, ঝগড়া হলে তোমাদের সাথে আমার, মারামারি হলে তোমাদের সাথে আমার, দ্বিমত হলে তোমাদের সাথে আমার, ছোট মাসুম বাচ্চার কোনো অপরাধ নেই। ছোট মাসুম বাচ্চা পানির পিপাসায় মরে যাচ্ছে। দুনিয়ার সব কিছুর জন্য তুরাত নদীর পানিগুলো যদি বরাদ্দ থাকে, আমি এমন হুসাইন, আমার নানা কিয়ামতের ময়দানে কাউসারের পানি নিয়ে তোমাদের জন্যই তো দাঁড়িয়ে থাকবে, এই দুনিয়ার মানুষগুলোর জন্যই তো দাঁড়িয়ে থাকবে। আমি সেই হুসাইন, আমার নানার সেই হুসাইনের নাতি, আমার ছোট আলী আসগর এখন শাহাদা পেয়ালা পান করবে। তোমরা আমার ছোট মাসুম বাচ্চাদের জন্য কিছু পানির ব্যবস্থা করো। এইভাবে করে যখন এজিদের বাহিনীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী আসগরকে তুলে যখন দেখালেন, পক্ষান্তরে অপর প্রান্ত থেকে এমন করে একটা তীর ভেদ করলো, ছোট নরম কলিজার আলী আসগরের শরীরের মধ্যে এমন ভাবে তীরটা ভেদ হলো, ইমাম আলী আসগরের কণ্ঠনালী দিয়ে তীর ভেদ হয়ে ওই তীর হযরত ইমাম হাসানের বাহু পর্যন্ত পৌঁছে গিয়েছে।
সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আমার ছোট আলী আসগরকে তারা শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিল। আয় আল্লাহ, আমার ছোট মাসুম বাচ্চার জন্য কাউসারের পানি তুমি আল্লাহ বরাদ্দ করে দাও। এই ছোট মাসুম বাচ্চাকে নিয়ে কাফেলার মধ্যে চলে আসলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, সেখানে ইমাম হুসাইনের দুইজন স্ত্রী উপস্থিত ছিল। ইমাম হুসাইন তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বলল, দেখো আমার সন্তানকে, তোমাদের সন্তানকে এজিদ বাহিনী এমন ভাবে পানি পান করিয়েছে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার পানি আমার আলী আসগরের আর প্রয়োজন হবে না। ছোট মাসুম বাচ্চা কথা বলতে পারে, একদম 5-6 মাস যদি হয়, কত নরম হয় শরীরটা, কত নরম হয়। এমনি টিপ দিলে তো শরীরের মধ্যে দাগ বসে যায়, সেখানে যদি 3 নিক্ষেপ করে শরীরটা ঝাঁঝরা হয়ে যায় না। রক্ত মাখা শরীর নিয়ে ইমাম হুসাইন কাফেলার মধ্যে হাজির হয়ে বলে, দেখো আর জীবনে এই দুনিয়ার পানির প্রয়োজন আমার আলী আসগরের জন্য আর হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন শাহাদা পেয়ালা পান করলেন, এবার তিনি নিজেই তরবারি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। জুলফিকার নামে তরবারিটা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার জিহাদের জন্য কুফার জমিনের মধ্যে নেমে গেলেন, কারবালার জমিনের মধ্যে নেমে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উট নিয়ে যখন কারবালার জমিনের মধ্যে চলে আসলেন, এবার সেখানে এজিদ বাহিনী যারা আছে তাদের কলিজার মধ্যে দুইটা ভয় কাজ করতেছিল। এক হলো ইমাম হুসাইন যিনি জান্নাতের সরদার, আর হলো যিনি আমার রসুলের নাতি, কার বিরুদ্ধে আমরা জিহাদ করতেছি। যতই কাজ করুক, যারা অপরাধ করে তাদের ভিতরে একটা দুর্বলতা কাজ করে, এটা দুনিয়ার সকল অপরাধীর ভিতরে কাজ করে। এখানে যারা এজিদের পক্ষ হয়ে জিহাদের মধ্যে এসেছে, যুদ্ধের মধ্যে এসেছে ইমাম হোসেনকে শহীদ করে দেওয়ার জন্য, তাদের ভিতরে অপরাধ বোধ কাজ করতেছে। ইমাম হোসেন যখন তরবারি নিয়ে সামনের দিকে দৌড়ায়, এজিদ বাহিনীগুলো ভেড়ার পালের মতো সামনে করে দৌড়ায়। ইতিহাসবিদগণ এখানে উল্লেখ করেছেন, ইমাম হোসেন যখন ঘোড়া নিয়ে তরবারি নিয়ে যখন পিছনের দিকে দৌড়ায়, ওই এজিদ বাহিনীগুলো ভেড়ার পালের মতো পিছনের দিকে দৌড়ায়, সামনের দিকে আসার মতো কারো সাহস হয় না। ডানে গেলে সবাই ডানে দৌড়ায়, বামে গেলে সবাই বামে দৌড়ায়। এইভাবে করে জিহাদ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এজিদ বাহিনীদের মধ্যে একটা হুকুম এসে গেল, এবার শোনো, ইমাম হুসেনকে আর ছেড়ে দেওয়া যাবে না, দীর্ঘ এই জিহাদকে লম্বা করা যাবে না, যত দ্রুত সম্ভব ইমাম হুসেনকে আমরা শাহাদা পেয়ালা পান করাইতে চাই। এরপরে ইমাম হুসাইনের সাথে যখন একজন একজন করে এড়িয়ে না পেরে, এবার সকলে মিলে একত্রিত হয়ে ইমাম হুসাইনকে চতুর্দিক থেকে বর্ষার আক্রমণ করা শুরু করলেন। দূর থেকে যখন তীরের আক্রমণ করে, কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে চতুর্দিক থেকে একসাথে করে আক্রমণ যখন শুরু করলো, পাশাপাশি তীর, নিজা এবং তরবারি দ্বারা আঘাত করতে করতে ইমাম হুসাইনের শরীরের মধ্যে প্রায় 72টি পর্যন্ত ইমাম হুসাইনের শরীরের মধ্যে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকি ইমাম হুসাইনের শরীরের মধ্যে অনেকগুলো তীরের আঘাত পাওয়া যায়। এইভাবে করে জিহাদ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটা ছিন্ন করার জন্য হযরত ইবনে সাদ তিনি সামনের দিকে অগ্রসর হতে পারে না। তিনি ইমাম হুসাইনের কারণে তিনি দুর্বল, রসুলের নাতির কারণে তিনি দুর্বল, জান্নাতের সরদারের কারণে তিনি দুর্বল। কিন্তু সীমার করলো কি, সাদ তুমি না গেলেও আমি সীমারের কোনো ভয় নাই, আমাকে দায়িত্ব পালন করতে হবে বলে এক ঝাঁপ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে বসে ইমাম হুসাইনের দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। কারবালার জমিনে সবাই হু হু করে কান্না করে, যুদ্ধ করে কান্না করে। ইমাম হুসাইনের পক্ষ থেকে কোন ধরনের পুরুষ সেখানে আর জীবিত ছিলেন না, শুধুমাত্র ইমাম হুসাইনের একজন সন্তান জীবিত ছিলেন, যিনি অসুস্থ ছিলেন। আর মহিলাগণ তাঁবুর ভিতরে ছিলেন। ইমাম হুসাইনের নিষেধ ছিল তাঁবুর বাহিরে যেন না যায়। যেখানে হোক না কেন শরীয়তের কথা ইমাম হুসাইন স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দিলেন। এবার দেখেন সবচেয়ে বড় মারাত্মক ঘটনা যেটা, ইমাম হুসাইন যেই দিন 10 মুহররম কারবালার জমিনের মধ্যে শাহাদা পেয়ালা পান করলেন, ইমাম হুসাইনের দেহ মুবারক, শরীর মুবারক এবং যারা যারা সেখানে শহীদ হয়েছেন সবাই একসাথে রয়েছে। এজিদের পক্ষে যারা
সেখানে ইন্তেকাল করলে এজিদের পক্ষে যারা সেখানে হত্যা হয়েছিল তাদেরকে তারা একত্রিত করে জানাজা পড়ালেন, কবর দিয়ে দিলেন। কিন্তু ইমাম হুসাইনের কাফেলার মধ্যে যারা ছিল সবাই খোলা আকাশের নিচে যার যার মতো তেতে করে পড়ে আছে। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আক্রোশ দেখানোর জন্য ইমাম হুসাইনের শরীর থেকে জামা কাপড় সবগুলো খুলে ফেলা হয়েছে এবং ঘোড়া দিয়ে ইমাম হুসাইনের শরীরটাকে ঘোড়ার পা দিয়ে ওখানে কারবালার জমিনের মধ্যে থেতলে দেওয়া হয়েছে। ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে, ইমামের মস্তক মুবারক গুলো নিয়ে এজিদের কাছে যখন শহীদের মস্তকগুলো নিয়ে কায়েস ইবনে আসআস এবং শিমার এরা একত্রিত হয়ে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে এজিদের কাছে গেলেন, ইবনে জিয়াদের কাছে গেলেন। ইবনে জিয়াদের সামনে যখন গেলেন, ইবনে জিয়াদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের দিকে আঘাত করে আর দাঁতের দিকে আঘাত করে, লাঠি দিয়ে গুথা দিয়ে দিয়ে বলে, তুমি কেন এসেছো? এখানে মরার জন্য এসেছিলে নাকি? বায়াত গ্রহণ করলেই তো কত ভালো হয়ে যেত। যখন লাঠি দিয়ে আঘাত করে সেখানে বৃদ্ধ সাহাবী হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। বলে, ইবনে জিয়াদ, কি কাজ করতেছো? তুমি যে টুটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, আমি 1000 বার দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই টুট মুবারকে বারবার চুমু দিতে। এজিদের কথা শুনে তুমি জিহাদ করে যুদ্ধ করেছো। হযরতে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জিয়াদকে বলে, তুমি যে দাঁতের মধ্যে লাঠি দিয়ে গুথা দিচ্ছ, লাঠি দিয়ে আঘাত করতেছো, আমি দেখেছি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের সেই দাঁত মোবারকের মধ্যে বারবার চুমা দিত। এই অপমান সহ্য করতে না পেরে তিনি কান্নাকাটি করে সেখান থেকে যখন চলে গেলেন, তখন ইবনে জিয়াদ বলে, তুমি যদি বৃদ্ধ সাহাবী না হতা, আজকে তোমার মাথাও আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। এমন নিষ্ঠুর ভাবে ইমাম হুসাইনের মাথাটাকে নিয়ে ইমাম হুসাইনের মাথাটাকে নিয়ে কুফার জমিনের অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ালেন আর মানুষদেরকে জানালেন, যদি কেউ এজিদের বিরোধিতা করো, তোমাদের পরিণতি এদের মতো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ওদিকে কাফেলার মধ্যে যেগুলো মহিলা ছিল, ছোট ছোট বাচ্চা সহ 17-18 জনের যে সমস্ত মহিলাগণ ছিল, কাফেররা, ওরা বেদুইনরা যারা ইজিদের পক্ষ অবলম্বন করেছে, এরা কাফেলাটার মধ্যে আগুন ধরিয়ে দিল, তাঁবুর মধ্যে আগুন ধরিয়ে দিল। তাদেরকে বন্দির মতো করে বেঁধে, হাত পা বেঁধে ঘোড়ার মধ্যে করে নিয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল, সেখান থেকে আবার এজিদের কাছে নিয়ে গেল। প্রতিমধ্যে যাওয়ার সময় রাত্রে একজন পাদ্রীর কাছ দিয়ে যাচ্ছিল, রাত্রে থাকার জন্য পাদ্রীর কাছে গিয়ে বলে, আমাদেরকে একটু আশ্রয় দাও। পাদ্রী দেখে এত সুন্দর মাথা মোবারক, এটা খা। পাদ্রী জিজ্ঞেস করলে তারা বলে, এটা হলো রাসূলের নাতি ইমাম হুসাইনের মাথা মোবারক, কুফার জমিনের মধ্যে, কারবালার জমিনে তাকে আমরা হত্যা করে ফেলেছি। পাদ্রী বলে, তারা যখন আশ্রয় চাইলো, পাদ্রী বলে, হ্যাঁ, আমরা তোমাদেরকে আশ্রয় দিব, তবে একটা শর্ত, শুধুমাত্র আজকে রাত্রের জন্য তার মাথা মোবারকটা আমার কাছে দাও। আমি পাদ্রী, তার বিনিময়ে তোমাদেরকে 10 দিরহাম আমরা তোমাদেরকে দিব। আর এক বর্ণনার মধ্যে এসেছে 10,000 দিরহাম আমরা তোমাকে বদলা দিব। আর পাদ্রী ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে সারা রাত ধরে তার চেহারার দিকে তাকায় আর বলে, এটা বলে রাসূলের নাতি, যার মাথা মোবারক পৃথক করা হয়েছিল, শরীর থেকে, মাথা থেকে ধুলা বালিগুলো আস্তে আস্তে মুছতেছিল, আর তিনি ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে দেখে কান্না করে। তিনি দেখতে পায় রাত যত গভীর হয়, ইমাম হুসাইনের চেহারার সাথে আরশ আজিমের সাথে নূর একটা কানেকশন হয়ে যায়। এই দৃশ্য দেখে পাদ্রীর মতো মানুষ সাথে সাথে ইমাম হুসাইনের মাথা দেখে ইসলামের তরবারে, ইসলামের ছায়াতলের মধ্যে এসে সাথে সাথে ওই ঘরের মধ্যে কালেমা পড়ে ফেলে। তিনি কালেমা পাঠ করে ইমাম হুসাইনের শুধু চেহারা দেখে মুসলমানের মধ্যে চলে আসে। মোহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন ইমাম হুসাইনকে, এর পরের দিন ইমাম হুসাইনের মাথা মুবারক বর্ষার মাথার মধ্যে নিয়ে অলি গলিতে দেখিয়ে দেখিয়ে ঘোড়ার মাধ্যমে ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে যাওয়া হলো এজিদের কাছে। এজিদ মাথা মুবারক দেখার পরে
তিনি ক্ষমতায় থাকার জন্য কৌশল অবলম্বন করে বলে, তোমরা এমন কাজ কেন করলে, এই কথা বলে তিনি তাদেরকে একটু বৎসনাদ করলো। কিন্তু বৎসনাদ করেছে, শাস্তি দেয় নাই। যারা হত্যা করেছে, ইমাম হুসাইনকে শহীদ করেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। তিনি তার ক্ষমতার মধ্যে ঠিকই বলবৎ ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর চেহারা মুবারক দেখে তিনি কোনো প্রকারের পদক্ষেপ নেয় নাই, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য বলেছে এই কাজ কেন তোমরা করেছো। অথচ তিনিও ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা এর মাথায়, চেহারায়, চুঠে, দাঁতের মধ্যে লাঠি দিয়ে গোতাগুতি করতেছিল। এইভাবে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করতে হলো। কোনো ক্ষমতায় থাকার জন্য নয়, কোনো ক্ষমতায় যাওয়ার জন্য নয়, শুধুমাত্র ইসলামকে জিন্দা করার জন্যে। মোহাব্বতের আওয়াজে বলুন জোরে সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হুর তখন ইবনে সাদকে বলে, আমি তোমাদের পক্ষ অবলম্বন করলাম না বলে তিনি ইমাম হুসাইনের কাফেলায় এসে তিনি দেখেছে পক্ষান্তরে 22,000 সৈন্য, আর এদিকে মাত্র 72 জন কিংবা 82 জন, এদের পক্ষে সে নিজের জীবন দিয়ে দিয়েছিল। আর ইমাম হুসাইনের গোটা শরীর থেকে মাথাটা পৃথক করে ফেলেছে। ওই ইমাম হুসাইন সহ যারা যারা সেখানে শাহাদাত বরণ করেছে, প্রত্যেককে কারবালার জমিনের মধ্যে কিভাবে করে রাখা হয়েছে, কিভাবে করে শাস্তি দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ এজিদের পক্ষ অবলম্বন করে, আমরা কি তাদের পক্ষে যেতে পারি? আর মোহাব্বতে বলেন যেতে পারি? ইমাম হুসাইন কে? জান্নাতের সরদার। ইমাম হুসাইন কে? আমার রাসূলের নাতি। ইমাম হুসাইন কে? জান্নাতের যুবকদের সরদার। ইমাম হুসাইন কে? যার চেহারা দেখলে অবিকল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার মতো। মোহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। নবীর ঔলাদ শহীদ করলেন, নবীর ঔলাদ শহীদ করলেন নিষ্ঠুর জিদরা। কারবালার করুণ কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে। দয়াল নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে, চুমু দিতেন দিনে রাতে। দয়াল নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে, চুমু দিতেন দিনে রাতে। সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, সে মোরে চালায়। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী। নবীর ঔলাদ শহীদ করলো, নবীর ঔলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদরা। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়া মুসনাদে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা করেন, ইন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিসলু আহলি বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আখলাকা। এখানে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন কাবা শরীফের দরজা ধরে বলে, দেখেন
হজের মধ্যে দোয়া কবুল হওয়ার মধ্যে কতগুলো বিশেষ বিশেষ জায়গা আছে, তার মধ্যে কাবার দরজা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তিনি হাদিসটাকে গুরুত্ব আরোপ করার জন্য কাবার দরজা ধরে তিনি বর্ণনা করতেছেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, সাবধান, তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের দৃষ্টান্ত হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো মুহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো মানুষ, যতগুলো পশু পাখি থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে বসেছিল তারা সবাই নাজাত পেয়েছিল। আর যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানান সহ যারা যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে ওঠে নাই সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। আমার আওলাদের উদাহরণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো তোমাদের মধ্যে যারা আমার আওলাদদেরকে মহাব্বত করবে, আমার আওলাদদেরকে যারা ভালোবাসবে, যারা আমার আহলে বায়াতদেরকে ধরে থাকবে, আমার রাসূল বলে তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি উঠার মতো তারা দুনিয়া আখিরাত উভয় জাহানে নাজাত পেয়ে যাবে। মহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার আওলাদ দেখে মুখ ফিরিয়ে নেবে তাদের অবস্থা হবে ওই রকম যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি থেকে চেহারা ফিরিয়ে নিয়েছিল। এমনকি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানানও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই, অথচ নবীর আওলাদ, নবীর সন্তান, কিন্তু নবীর সন্তান হলেও জাহান্নামী হতে পারে। আমার আল্লাহ তার প্রমাণ রেখে গেছেন। হয়েছে কিনা? কানান নবীর সন্তান কিন্তু জাহান্নামী। আর যারা রাসূল নবীদের পথ অবলম্বন করবে এদেরকে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। মহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এগুলো কারবালার ঘটনা আরো অনেক অনেক আছে, হয়তো আপনারা শুনেছেন। আমি একরকম বর্ণনা করতেছি, আরেকজন আরেক রকম বর্ণনা করে, এক একজন এক এক রকম বর্ণনা করে, কিন্তু কারবালার ঘটনা সবগুলো বাস্তব। এগুলো বলতে গেলে অনেক সময়ের বিষয়, তারপরে তো এগুলো শেষ হবে না। এরপর ইমাম হুসাইনের মাথা মোবারক কোথায় নিয়ে গেছিল, এখান থেকে কি করেছিল, যারা বন্দী মহিলারা ছিল তাদেরকে মক্কার দিকে আবার সসম্মানে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এজিদের কাছে যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে অনেক ধরনের লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এজিদ শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য একটা কৌশল অবলম্বন করেছিল। মূলত যা হয়েছে সবগুলো এজিদের পক্ষেই হয়েছে, এজিদের কারণেই হয়েছে। তার হুকুম যদি না থাকে তাহলে ইবনে জিয়াদকে বসরা থেকে এখানে কুফার গভর্নর করলো কিভাবে? এরকম আরো অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আছে। তারপরেও যারা এজিদের পক্ষ অবলম্বন করতে চায় আমরা তাদের পক্ষে থাকতে পারি? কখনোই পারবো? আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? কিয়ামত পর্যন্ত যারা হুসাইনের পক্ষ থাকবে তারা হুসাইনের আদর্শ লালন করবে কি করবে না বলেন? নামাজ পড়তে হবে কি হবে না? শুক্রবারে যুদ্ধ হবে, ইমাম হুসাইন বৃহস্পতিবার রাত্রে নামাজের ঘোষণা দিয়েছে। ইবাদত করলেন, নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন। ওদেরকেও বলেছে আমাকে সুযোগ দাও, নামাজের সুযোগ দাও। আর আমরা সেই ভালোবাসার মানুষগুলো নামাজ থেকে বিমুখ। নামাজ এটা লাগবেই। কারবালার ঘোষণাতে কোন নামাজ? আমার রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমার রাসূল তখন বললেন নামাজের কথা। শেষ মুহূর্ত বললেন নামাজের কথা। মা আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, তোমার বাবা নামাজ পড়ায় আর পিছনে আমার সাহাবীরা নামাজ পড়ে, আমি শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য উহুদের ময়দানে আমার দন্দান মোবারক শহীদ করেছি, আমার রক্ত জড়িয়েছি, দিন রাত পরিশ্রম করেছি, আর সেই রাসূলের উম্মত আমরাই নামাজ থেকে বিমুখ হয়ে গেলাম। আসুন আমরা নামাজমুখী হই আর বিভিন্ন ধরনের প্রসাদ থেকে দূরে থাকার চেষ্টা করি। ঐক্যবদ্ধ হয়ে ইমাম হুসাইনের কাফেলা থেকে যেমন কেউ পালিয়ে যায় নাই, আমরা সেরকম মুসলমানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ইসলামকে গড়ার জন্য আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। মুহাব্বতের আওয়াজে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়বেন।